হ্যালো ভিউয়ার্স, শাকিল মাহমুদ অ্যানালাইসিসের নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। একটি বিষয় আপনারা এরই মধ্যে জেনেছেন যে আমেরিকার রাজনীতিতে একটা নতুন হাওয়া লেগেছে। বিশেষ করে মাত্র $7 মিলিয়ন বাজেটের একজন প্রার্থী পরাজিত করলেন এমন এক প্রতিদ্বন্দ্বীকে যার পক্ষে প্রায় $70 মিলিয়ন ব্যয় করা হয়েছে। ভাবুন তো বিষয়টা, এটা কি শুধু একটি চমকপ্রদ ফলাফল নাকি আমেরিকার রাজনৈতিক বাস্তবতায় পরিবর্তনের ইঙ্গিত? আজকে বিশ্লেষণ করব মিশিগানের ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে আবুল সাইয়েদের বিজয় এবং এর সম্ভাব্য তাৎপর্য নিয়ে। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে মধ্যপ্রাচ্য নীতি, বিশেষ করে ইসরায়েল ফিলিস্তিন ইস্যু দীর্ঘদিন ধরেই অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়। বিভিন্ন দাতাগোষ্ঠী এবং লবিং নেটওয়ার্ক নির্বাচনী অর্থায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে বিশ্লেষকদের মত। এই প্রেক্ষাপটে আল সাইয়েদের জয়কে অনেকেই ব্যতিক্রমী হিসেবে দেখছেন, কারণ সীমিত বাজেট থাকা সত্ত্বেও তিনি বিপুল অর্থায়ন পাওয়া প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করতে সক্ষম হয়েছেন। তিনি গাজা ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনা করেছেন এবং মধ্যপ্রাচ্য নীতিতে মানবিক দৃষ্টিভঙ্গির পক্ষে অবস্থান নিয়েছেন। এর ফলে তিনি তরুণ ভোটার এবং প্রগতিশীল গোষ্ঠীর উল্লেখযোগ্য সমর্থন পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এটি এমন এক সময় ঘটেছে যখন গাজা যুদ্ধকে ঘিরে যুক্তরাষ্ট্রে জনমত আরও বিভক্ত হয়ে উঠেছে। তাহলে কি ইসরায়েলপন্থী লবির প্রভাব কমে যাবে? মোটেই না। এখনই নিশ্চিতভাবে এমন সিদ্ধান্তে পৌঁছানো খুবই কঠিন, কারণ একটি প্রাইমারি নির্বাচনের ফলাফল জাতীয় পর্যায়ের সামগ্রিক প্রবণতা নির্ধারণ করে না। তবে সাম্প্রতিক কিছু নির্বাচনে ভিন্ন ভিন্ন যে অবস্থান রয়েছে, প্রার্থীরা সমর্থন পাচ্ছেন, যা ভোটারদের অগ্রাধিকার এবং রাজনৈতিক মনোভাব পরিবর্তনের সম্ভাব্য ইঙ্গিত দিতে পারে। আল সাইয়েদের এই জয় ভবিষ্যতে কতটা প্রভাব ফেলবে তা সময় নির্ধারণ করবে। তবে একটি স্পষ্ট যে গাজা যুদ্ধের পর আমেরিকার রাজনীতিতে নতুন বিতর্ক এবং নতুন যে কণ্ঠস্বর যুক্ত হয়েছে, তারই একজন শক্ত কণ্ঠস্বর হলেন ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে মিশিগান থেকে জয় পাওয়া আবদুল আল সাইয়েদ।